নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। শুরু করছি আজকের বাংলা তুমি কার। সিএন ডিজিটালে দেখুন বাংলা তুমি কার, দাদা বাংলা তুমি কার, দাদা বাংলা তুমি কার, দাদা বাংলা। 1986 সালের 1 মার্চ 24 পরগনা জেলা বিভাজিত হয়, গঠিত হয় দক্ষিণ 24 পরগনা জেলাটি। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, কিন্তু আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা এই দক্ষিণ 24 পরগনা। জেলার একদিকে সাগর আর অন্যদিকে কলকাতা মহানগরীর একাংশ। দক্ষিণ 24 পরগনার নির্বাচন সবসময় ঘটনাবহুল। এই পর্বে আমরা দক্ষিণ 24 পরগনা নিয়েই আলোচনা করব, তবে তার আগে জেনে নেব এই জেলার সীমানা। দক্ষিণ 24 পরগনার সীমানা যদি আলোচনা করা যায় তাহলে এর উত্তরে কলকাতা ও উত্তর 24 পরগনা, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে হুগলি নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণে ভারতের বৃহত্তম বাদাবন, তারও দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। কৃষি এবং পর্যটন এখানকার অর্থনীতির মূল ভিত্তি। সুন্দরবন, বকখালি সমুদ্র সৈকত, সাগরদ্বীপ, ডায়মন্ড হারবার এখানকার প্রধান পর্যটন কেন্দ্র। প্রতি বছর মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানের মাধ্যমে সাগরে জমায়েত হন লক্ষ লক্ষ পুণ্যার্থী। দক্ষিণ 24 পরগনায় মোট 31টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 2016 সালের নির্বাচনে এই 31টি কেন্দ্রের 29টিতেই উড়েছিল ঘাসফুলের পতাকা। 2021 সালে আরও একটি আসন বেড়ে তৃণমূলের আসন দাঁড়ায় 30টি। এই জেলায় হাওয়া ঘোরাতে তৎপর বিজেপি। 2026-এর ভোট ঘোষণার পরেই তৃণমূল ছাড়লেন এককালে তৃণমূলের বাহুবলী নেতা আরাবুল ইসলাম। শক্তি কিছুটা খর্ব হলো কিনা তা অবশ্যই সময় বলবে। দক্ষিণ 24 পরগনার প্রতিটি কেন্দ্রই ঘটনাবহুল। তার মধ্যে থেকে কয়েকটি আসন গত দুটি বিধানসভায় কি ফল করেছে দেখে নেব। কুলতলি। 2016 সালে বিধানসভা নির্বাচনে কুলতলি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সিপিএমের রামশঙ্কর হালদার। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের গণেশ মণ্ডল। ক্যানিং পূর্ব। ক্যানিং পূর্ব থেকে 2016 এবং 2021 সালে জয় পেয়েছিলেন শওকত মোল্লা। মগরাহাট পশ্চিম। এই কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের গিয়াসউদ্দিন মোল্লা। ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীপক হালদার। পরে দীপক হালদার বিজেপিতে যোগ দিলে 21 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পান্নালাল হালদার। বাসন্তী। 2016 সালে বাসন্তী বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের গোবিন্দচন্দ্র নস্কর। হারিয়েছিলেন সিপিআইএমের শ্যামল মণ্ডলকে। এরপরে দলবদলে শ্যামল মণ্ডল তৃণমূলে যোগ দেন এবং 2021 সালে তৃণমূলের হয়ে জয় পান শ্যামল মণ্ডল। বেহালা পূর্ব। 2016 সালে বেহালা পূর্ব আসন থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। 2019-এ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। 2021 সালের নির্বাচনে বিজেপি ত্যাগ করলেও তৃণমূল থেকে দূরত্ব বজায় রাখেন। 2021-এ এই কেন্দ্র থেকে জয় পান তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয় পান তৃণমূলের প্রথম সারির নেতা পার্থ চট্টোপাধ্যায়। ভাঙড়। 2016 সালে ভাঙড় থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের রেজ্জাক মোল্লা। 2021 সালে এই কেন্দ্র থেকে জয় পান বাম সঙ্গী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। যাদবপুর। যাদবপুর কেন্দ্র থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী। 2021 সালে এই কেন্দ্র থেকে জয় পান তৃণমূলের দেবব্রত মজুমদার। টালিগঞ্জ। এই কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয় পেয়েছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাস। কাকদ্বীপ। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মন্টুরাম পাখিরা। সাগর। সাগর বিধানসভা কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বঙ্কিমচন্দ্র হাজরা। রায়দিঘি। 2016 সালে রায়দিঘি বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের দেবশ্রী রায়।
2021 সালে এই কেন্দ্র থেকে জয় পান তৃণমূল কংগ্রেসের অলোক জলদাতা। বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনায় ঘাসফুলময়। এই জেলায় মোট 5টি লোকসভা কেন্দ্র: জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ। লোকসভায় এই জেলার ফল কি রকম আসুন দেখে নেওয়া যাক। জয়নগর লোকসভা কেন্দ্র থেকে 2019 এবং 2024 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল। মথুরাপুর এই কেন্দ্র থেকে 2019 সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া। 2024 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের বাপি হালদার। যাদবপুর 2019 সাল যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী। 2024 সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন সায়নী ঘোষ। ডায়মন্ড হারবার থেকে 2019 এবং 2024 সালে লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জিতেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ এই কেন্দ্র থেকে 2019 এবং 2024 লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মালা রায়। এক কথায় দক্ষিণ 24 পরগনা ঘাসফুলের দুর্গ। বিরোধীদের হাজার চেষ্টা থাকা সত্ত্বেও এই জেলায় মানুষ রয়েছেন তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটির সঙ্গেই। 2026 নির্বাচনে কি হতে চলেছে শাসক দলের অস্ত্র? বিরোধীরাই বা কোন কোন ইস্যু তুলে ধরবেন শাসক দলের বিরুদ্ধে? নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার ভোট প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আগেই। বিশেষ সংশোধনী প্রক্রিয়া অর্থাৎ এসআইআর এর শুনানিতে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়েছে। প্রায় 5 লক্ষ নামও বাদ পড়েছে। দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি সংখ্যক বিভ্রান্তিকর ও অসঙ্গতিপূর্ণ ফর্ম জমা পড়েছে। আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী বাছাই ও জেলা সংগঠনের রদবদল নিয়ে বিতর্ক চলছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনায় প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে একাধিক, যেখানে প্রাক্তন মন্ত্রীদের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও এই জেলা সুন্দরবন সংলগ্ন হওয়ায় বারংবার উপকূল অঞ্চল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদী ভাঙনের কবলে পড়ে, যা জীবন ও জীবিকা বিপর্যস্ত করে। উপকূলীয় এলাকায় ভূগর্ভস্থ জল নোনা হওয়ায় মিষ্টি জলের তীব্র সংকট রয়েছে। নদীর বাঁধ নিয়মিত ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতি ও চাষের জমিতে নোনা জল ঢুকে পড়ার সমস্যা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলিতে, বিশেষ করে দ্বীপ অঞ্চলে যাতায়াত ও যোগাযোগের অভাব, কৃষিতে আধুনিক প্রযুক্তির অভাব এবং অধিকাংশ পরিবার কৃষি নির্ভর হওয়ায় দারিদ্র্য ও কর্মসংস্থানের সংকট। অধিকাংশ এলাকা দুর্গম হওয়ায় প্রশাসনিক পরিষেবা পৌঁছতে দেরি হয়। দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের সংগঠন শক্তিশালী, তা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু জীবনযাত্রায় উন্নয়নের মাপকাঠিতে জেলার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। 2026 নির্বাচনে মানুষ কি বদলাবে? তাদের মত, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।